হ্যালো, গুড মর্নিং। আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর সেই নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কালকে যেহেতু রাতের বেলা সবাই একটু দেরি করে শুয়েছিলাম, তাই আজকে সকালবেলা উঠতে একটু দেরিও হয়ে গেছিলো। আর যেহেতু আজকে হোটেলটা ছেড়ে দেব, তাই আমাদের তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিতে হলো। আর আজকে এখানে ব্রেকফাস্টে এই কটাই জিনিস ছিল, এখানে বেশি অপশন ছিল না। তো যাই হোক, আমরা সেই ব্রেকফাস্ট করে নিলাম আর হয়ে গেলাম রেডি। কারণ আজকে আমরা তো এখান থেকে মানে গোয়া থেকে আজকে বেরিয়ে যাব। তো এখন যেহেতু একটু টাইম আছে হাতে, তাই আমরা এখানে লাগেজ রেখে আমরা একটু বাইরে ঘুরে আসব। তারপরে আমরা এখান থেকে লাগেজ নিয়ে একদম ডাইরেক্ট যেখানে যাওয়ার সেখানে যাব। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাগা বিচ, কিন্তু যাওয়ার জন্য আমরা ভাবছিলাম যে আবার স্কুটিটা নেব, কিন্তু স্কুটি ওইটুকুনি টাইমের জন্য দেবে না, নিলে আবারও সেই ফুল দিনের জন্যই নিতে হবে। তো নেওয়া মানে ফালতু পয়সা নষ্ট, সেই জন্য আমরা আর দেখলাম যে দরকার নেই। আমরা এখানে একটু হাঁটতে হাঁটতে দেখলাম যে লোকাল বাস যাচ্ছিল, তো আমরা সেই বাসে করেই আমরা গেছিলাম বাগা বিচে। আর বাগা বিচে তো আমরা আগের দিন এখানে এসছিলাম, কিন্তু রাতের বেলা এসছিলাম বলে অতটা বুঝতে পারিনি। এখন সকালবেলা বেশ আরও সুন্দর লাগছিল। আর বাগা বিচ তো জানো গোয়ার একটা খুব ফেমাস একটা বিচ। আর এখানে প্রচণ্ড কিন্তু বিচটা নোংরা টাইপের ছিল, খুব একটা পরিষ্কার ছিল না। আর বুঝতেই পারছো নোংরার কারণ, এত মানুষ এখানে আসে। কিন্তু এই বিচে খুব সুন্দর ছোট ছোট মাছ দেখতে পাওয়া যাচ্ছিল, যেগুলো আমরা অ্যাকোরিয়ামে রাখি সেই সব মাছ। তো এই মাছগুলো আমরা দেখে খুব ধরার চেষ্টা করছিলাম, কিন্তু এটা ইম্পসিবল। ঘোড়া বুঝতে পারছিল যখন তখন সরে যাচ্ছিল সেখান থেকে। বেসিক্যালি আমরা বাগা বিচে এসেছিলাম মার্কেটিং করার জন্য, কিন্তু দেবাঞ্জনরা বলল যে বাগা বিচের আগে একটা মার্কেট আছে যেখানে আরও সস্তাতে সব কিছু পাওয়া যাচ্ছিল। তো আমরা সেখানেই যাব বলে ঠিক করলাম। কিন্তু আবার যখন বাসে উঠলাম, তখন ওখানে একটা কন্ট্রাক্টর বলল যে না, পাঞ্জিমে যদি যান, পাঞ্জিম আমরা তো ব্যাক করছি, তো ব্যাকের টাইমে পাঞ্জিমে দাঁড়ালে ওখানে নাকি ভালো সস্তার মার্কেট আছে। তো আমরা সেই মতো আমরা চলে এলাম। আর হোটেল ফেরার পথে এই ওয়াইন শপ থেকে এইগুলো কিছু কেনা হলো, যেটা দেবাঞ্জন কাউকে গিফট করবে তার জন্য। তো তারপরে আমরা হোটেল চলে এসেছিলাম। আর হোটেল এসে এই সব লাগেজগুলো গাড়িতে লোড হচ্ছে, কারণ আমাদের গাড়িও চলে এসছে। এবার আমরা বেরিয়ে যাব। আজকে আমরা ব্যাক করছি ঠিকই, কিন্তু বাড়ি যাব না, তার বদলে যাব একটা জায়গায়, কিন্তু সেটা যেতে হবে মাঠগাঁও স্টেশন থেকে। আর আমাদের ট্রেনের টাইম ওই 7টা নাগাদ, তো তার আগে আমাদের পৌঁছে যেতে হবে। সেই জন্য আমরা মাঝখানে যে পাঞ্জিমে দাঁড়াবার যে প্ল্যানিংটা করেছিলাম, দিয়ে শপিং করবো ভেবেছিলাম, সেটা আর করব না। আর এইদিকে সেই জন্য আমাদের একটু মনও খারাপ হয়ে গেছিলো যে ওদিকেও শপিং করা হলো না, এদিকেরও শপিং করা হলো না। যাই হোক, তো ঠিক আছে, কারণ ট্রেনের ব্যাপার, যদি বাই চান্স একটুও লেট হয়ে যায় তো পুরো ট্রেনটাই মিস হয়ে যাবে। সেই জন্য আমি আর রিস্ক নিলাম না। আমার একার জন্য তখন যদি সবার ট্রেন মিস হয়ে যায়, সেটা খুব আমার খারাপ লাগবে। তো দরকার নেই, সেটা পরেও হবে, শপিং তো সব জায়গাতেই করা যাবে। তো আমি ওই জন্য বললাম যে ঠিক আছে, আমরা ডাইরেক্ট একদম স্টেশনেই যাব। আর এখানে আমরা গাড়িতে প্রচণ্ড চুটিয়ে এনজয় করছিলাম, যেহেতু এটা একটা প্রায় আমাদের রোড ট্রিপের মতো হয়ে গেছিলো। গোয়াতেই লাস্টের দিনটা সত্যি আমাদের সবার কাছে খুবই মেমোরেবল হয়ে থাকবে। আমাদের কিন্তু যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, যার জন্য আমাদের আর একটু 5 থেকে 10 মিনিটের যদি এদিক ওদিক হয়ে যেত, আমরা কিন্তু আজকে সত্যিই আমাদের ট্রেনটা মিস করে যেতাম। আর যার জন্য আমি মাঝখানের কোনো ক্লিপ নিতে পারিনি, তাড়াহুড়ো করে ট্রেন ধরতে হয়েছে। এটা প্রায় যখন 2:30 কি 3টে বাজছে তখন এটার ভিডিও। তো আমরা এখানে সবাই উঠে গেছিলাম, ভালো করে ঘুমিয়ে টুমিয়ে সবাই এখানে উঠে গেছি। আর এখানে ট্রেনে যে চা বিক্রি হচ্ছিল সেটা নেওয়া হলো। আমি অবশ্য খাইনি, এখানে সবাই যারা ছিল তারা খেয়েছে। আমাদের ট্রেন নামাবে 6টা থেকে 6:30 নাগাদ, তো একটু লেট আছে, তাই একটু দেরি হবে 5-10 মিনিট। আর এখন ট্রেন ঢুকছে দাদার স্টেশনে। আশা করছি তোমরা অনেকেই গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি। এবার আমাদের সব কিছু রেডি করতে হবে, লাগেজগুলোকে সব রেডি করতে হবে, কারণ আমাদের স্টেশনে ট্রেন ঢুকে গেছে। আর এবার আমরা নেমে পড়েছি, আর আমরা এখন চলে এসেছি মুম্বাইয়ে। এখন কিন্তু বাজছে 7টা, কিন্তু এই আলো দেখে কে বলবে যে এখন 7টা বাজছে, দেখে মনে হচ্ছে ভোর 5টা বাজছে। আর খুব ঠান্ডা না থাকলেও মোটামুটি সকালবেলা তো, তাই একটু হালকা ঠান্ডা লাগছিল।
আর আমাদের এখানে কুলি করতে হয়েছিল, কারণ প্রচুর লাগেজ হয়ে গেছিলো, সেগুলো তো এই কজনের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। আমাদের তো বোম্বেতে কোনো রকম হোটেল আগে থেকে বুক করা ছিল না, তাই আমরা ভেবেছিলাম যে বোম্বে গিয়েই হচ্ছে হোটেল বুক করব। আর অনলাইনে তার আগে কিছু কিছু হোটেল দেখা হচ্ছিল ট্রেনে, কিন্তু সেগুলো কীরম হবে না হবে সেইভাবে আর বুক করা হয়নি। সেই জন্য সবাই ঠিক করা হলো যে গিয়েই বুক করা হবে। তো এখানে আমরা ট্যাক্সি ধরার জন্য এসেছিলাম, তো ওখানে ড্রাইভাররাই কিছু হোটেলের সাজেস্ট করলো, তো সেই অনুযায়ী আমরা হোটেল দেখব, তারপরে বুক করব। তো এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এর পরের ব্লগগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।